প্রাইমা 1, 2 এগুলোতে পার কেজি 20 টাকা করে বাড়ছে। আগে ছিল 800 টাকা, এখন 820 টাকা হয়েছে। ডলারের এফেক্ট করাতে ইম্পোর্টের যে মালগুলো বাইরে থেকে আসে সবগুলো বাড়ছে। বাইরের ইম্পোর্টের মালগুলোর দাম বেশি আর কি। বাইরের যে দুধগুলো আছে এগুলা প্রতিটাতে মনে করেন আগের থেকে 20 টাকা করে পার কেজি বেড়ে গেছে। মশলার ভিতরে যেমন জিরার দাম পার কেজিতে 50 টাকা 70 টাকা মতন বাড়ছে। মোটামুটি এখন পর্যন্ত ওরকম তেমন একটা বেশি বাড়ে নাই, আগের মতোই আছে মোটামুটি। বিস্কিট আগের মতোই আছে, এগুলো রেট বাড়ায় নাই। এলাচ তো অনেক বাড়তে, এখন কেজি 3837 টাকা প্রকার বেঁধে আর কি, 4000 টাকা কেজি আছে এলাচের। ডলারের এফেক্ট করাতে ইম্পোর্টের যে মালগুলো বাইরে থেকে আসে সবগুলো বাড়ছে। জিরা মানে এই সপ্তাহে বাড়ছে প্রায় 150 টাকার মতো কেজিতে বাড়ছে। প্রকার বেঁধে বিভিন্ন স্টাইলে বাড়ছে অনেক বিদেশি ইম্পোর্টের থেকে যে মালগুলো বেশি আসে সেটাই বেশি বাড়ছে, যেটা বিদেশের সাথে কানেক্টেড করা আছে ওই মালগুলোই বেশি বাড়ছে। এই যে থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো কোডোমো প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতো ডাবলের মতন হয়ে গেছে, ওই প্রায় ডাবলের মতন, ঠিক না? ওগুলো অনেক দাম। কসমেটিকের মাল অনেক বাড়ছে, যেমন এই যে এই সপ্তাহে বাড়ছে ওয়াইসি ফেস ওয়াশ এগুলো এক পিসে 60-70 টাকা করে বাড়ে গেছে। আগে মানে এক মাসের ডিফারেন্সে ইয়েতে ডলারের দামের আপ ডাউন করাতে প্রচুর বেড়ে গেছে। পার পিসে 50-60 টাকা 70 টাকা এরকম, মানে কোয়ান্টিটির উপরে ডিফেন্স করে আর কি। বিস্কিটের বাজার তো আগে যেটা বাড়ছে এখনটা মূলত আটা ময়দা একটু ডাউনের দিকে। তারপরেও কোম্পানিরা চাইতেছে কেন জানি, আমি জানি না, এটা নিয়ে প্রতিবাদ। যেমন এই বিস্কিটটা নিয়ে আমার লগে একটু বার্গেটিং হয়েছে, এরা এই বিস্কিটটা বাড়াতে চাইছিল, তখন আমি এটা নিয়ে প্রতিবাদ করছি। যেখানে চিনির দাম বাজারে একটু কম আছে, ময়দার দাম কম আছে, সেই ক্ষেত্রে আপনারা কেন বাড়াবেন? হ্যাঁ, আমি অফিসারের সাথে তাদের মার্কেটিংয়ের সাথে কথা বলছি, বলতেছি যে বসে আমি না, এটা তো বাড়াতে হবে, আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে। ডিমের দামটা আমার ডিমে তো এগুলো তো লাগে।